সালামু আলাইকুম। আপনি যদি টি শার্ট ডিজাইন করতে চান তাহলে আপনি ক্যানভা অ্যাপসের মাধ্যমে সহজেই টি শার্ট ডিজাইন করতে পারবেন। তো টি শার্ট ডিজাইন কিভাবে করবেন? তো এই জন্য প্রথমেই আপনার ফোনে ক্যানভা অ্যাপসটি ইনস্টল থাকতে হবে। তো আমার ফোনে ক্যানভা অ্যাপসটি ইনস্টল রয়েছে। তো আমি ক্যানভা অ্যাপস ওপেন করলাম। তো দেখতে পাচ্ছেন যে আমার ক্যানভা অ্যাপসটি ওপেন হয়ে গিয়েছে। তো আমার এটা আর কি পেইড ভার্সন। তো আপনারা যে কারো কাছ থেকে পেইড ভার্সনটি নিয়ে নিতে পারবেন। তো এখানে উপরে আপনারা যে সার্চ বার দেখতে পাচ্ছেন, উপরে সার্চ বারে আমি সার্চ করব টি শার্ট। টি শার্ট লিখলে এখানে আপনারা এই যে ডিজাইন লেখা দেখতে পাবেন। তো এখানে ক্লিক করার পর এখানে আপনাদের সামনে অনেকগুলো টি শার্টের ডিজাইন চলে আসবে। দেখেন এখানে প্রায় 10,000-এর মতো টেমপ্লেট চলে এসেছে। তো আমি এখান থেকে এটা সিলেক্ট করব, কারণ আমি এটা দিয়ে কাজটা আপনাদেরকে দেখাবো। তো এটা সিলেক্ট করার পরে এই যে এখানে আপনারা যে লেখাগুলো দেখতে পাচ্ছেন এদিকে আর এদিকে, এই লেখাগুলো আমি ডিলিট করে দিব। তো এই লেখাগুলো কিভাবে ডিলিট করব? আমি এখানে ক্লিক করে ধরার পর এখানে উপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে ডিলিট অপশন রয়েছে, ডিলিট অপশনে ক্লিক করার পরে এগুলো ডিলিট হয়ে যাবে। সেমভাবে এখানেও আমি ক্লিক করব, ক্লিক করার পর এখানে যে ডিলিট অপশনটি ভাসবে, ডিলিট অপশনে ক্লিক করার পর এটা ডিলিট হয়ে যাবে। তারপর এখানে যে দাগগুলো রয়েছে এই দাগগুলো আমি এখন রিমুভ করে দিব। তো দাগের উপর ক্লিক করার পর এখানে যে ডিলিট অপশনটি আসবে, আমি ডিলিট অপশনে ক্লিক করার পর এটা ডিলিট হয়ে যাবে। সেমভাবে এটাও আমি ডিলিট করে দিব। তারপর এখানে আপনারা যে মন লেখাটি দেখতে পাচ্ছেন, এই মন লেখার জায়গায় আমি এখানে কিং লিখব। তো এটা কিভাবে করব? মনের উপর ক্লিক করার পর আপনার ফোনে কিবোর্ডের যে স্পেস রয়েছে, স্পেস অপশনে ক্লিক করার পর দেখবেন লেখাটি অটোমেটিকলি চলে গিয়েছে। তো এখানে আমি কিং লিখে দিলাম। তো দেখতে পাচ্ছেন যে এখানে কিং লেখাটি সুন্দর করে বসে গিয়েছে। তো এই কিং লেখাটি কিভাবে ছোট বড় করতে হয়, তো এই জন্য এর পাশে এই যে এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এটা ধরে আমি এটাকে ছোট বড় করতে পারবো। তো এটাকে আমি একটু বড় করলাম। তারপর এটাকে আমি উপর নিচে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবো। তো দেখতে পাচ্ছেন যে কিং লেখাটি আমি সুন্দর করে বসিয়ে দিলাম। তারপর এখানে যে মন লেখাগুলো রয়েছে, মন লেখাগুলো আমি এখান থেকে কেটে এগুলোকে কিং কিং করবো আর কি, কিং লিখে দিব। তো এর আগে এই যে এখানে যেই এই ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটা আমি এখান থেকে ডিলিট করে দিব। তো এখানে ক্লিক করার পর ডিলিট অপশন দেখতে পাবেন, ডিলিট অপশনে ক্লিক করার পর দেখবেন এগুলো ডিলিট হয়ে গিয়েছে। তারপর এই মনে ক্লিক করে আমি এখানে লিখব কিং। ওকে, তারপর এই কিংটা আমি ওই কিং এর সাথে মিলাবো। দেখতে পাচ্ছেন মিলে গিয়েছে। তো এখানে যে মন যেই লেখাগুলো রয়েছে এই লেখাগুলো আমি এখান থেকে ডিলিট করে দিব। তো দেখতে পাচ্ছেন এই লেখাগুলো আমি এখান থেকে ডিলিট করে দিলাম। তো এখানে যে কিং লেখাটা রয়েছে এটাকে আমি কপি করব। তো কিভাবে কপি করব? এখানে কিং লেখার উপর ক্লিক করার পর এখানে এই যে কপি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আরেকটা চলে এসেছে। ঠিক আছে, তো এই কিং লেখাটি আমি একটু নিচে নিয়ে আসব। তারপর এটাকে এই জায়গায় নিয়ে আসব। ও এটা আমি ডিলিট করে নিই। দেখতে পাচ্ছেন ডিলিট হয়ে গিয়েছে। তারপর এখানে আপনারা যে এলিমেন্টস অপশন দেখতে পাচ্ছেন, এলিমেন্টস অপশনে ক্লিক করার পর এখানে সার্চ বারে আপনারা সার্চ করবেন টাইগার লিখে। তো আমি টাইগার লিখে সার্চ করলাম। তো এখানে আপনারা অনেকগুলো বাঘের ছবি দেখতে পাবেন, টাইগারের ছবি। তো এখান থেকে আমি এই ছবিটি সিলেক্ট করলাম। দেখেন ছবিগুলো সুন্দর করে এই জায়গায় বসে পড়েছে। তো
এই জায়গায় নিচে আমি আরেকটা কিছু লিখবো। তো কিভাবে লিখবো, এই জন্য এখানে যে টেক্সট বার রয়েছে, আমি এই টেক্সট বারে যাব। টেক্সট বারে যাওয়ার পর এখানে আমি এই যে অ্যাড এ হেডিং রয়েছে, এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে আমি লিখব টাইগার। তো লেখা দেখেন লেখাটা কালো রয়েছে। তো এই লেখাটা কিভাবে আমি হলুদ করব বা অন্য কালার করব, তো এই জন্য এখানে যে কালার অপশন দেখতে পাচ্ছেন, কালার অপশনে ক্লিক করার পরে এখানে আমি লেখাটা হলুদ করে দিব। তো আমার এই লেখাটা তো এই লেখাগুলোর সাথে মিলছে না। তো এই লেখার সাথে কিভাবে মিল করব, তো এই জন্য এখানে আপনারা যে ফ্রন্ট দেখতে পাচ্ছেন, ফ্রন্ট আমি সিলেক্ট করব। ফ্রন্টে যাওয়ার পরে এখানে আমি এই অপশনটা সিলেক্ট করব। তো এই লেখাটা আমি এখন বড় করব। দেখতে পাচ্ছেন যে লেখাটি বড় হয়েছে। তো এখন লেখা প্রায় ওইটার সাথে মিলে গিয়েছে। তো এখন টি শার্ট ডিজাইনের যে কাজ ছিল সেটা অনেকটা হয়ে গিয়েছে। তো এইভাবে আপনি টি শার্ট ডিজাইনের কাজ এখান থেকে করে নিতে পারবেন। তো এটা ফার্স্ট পার্ট ছিল। তো সেকেন্ড পার্টের ভিডিও নিয়ে আমি আবার আপনাদের সাথে উপস্থিত হব। তো এটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন, তো এই জন্য এখানে যে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন, ডাউনলোড অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এটি ডাউনলোড হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন যে আমার টি শার্ট ডিজাইনটি ডাউনলোড হয়ে গিয়েছে।